আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্নার স্বপ্ন তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছো, যে জালেমের ছবিটা, আজকে কথা বলবো আর কি সেই টপিকটা নিয়ে। তো আমি একটা খবর দেখতে পাই এবং সবাই হয়তো বা দেখেছো কম বেশি, ঝুমুর নামের মেয়েটাকে, 9 বছরের মেয়ে, তাকে কিভাবে হত্যা করা হয়েছে ধান ক্ষেতের মধ্যে নিয়ে। তো সেই বিষয়ে কথা বলবো। ঝুমুর হচ্ছে 9 বছরের একটি মেয়ে। তার স্কুলে সে যায় এবং স্কুল গরমের কারণে 10টা বাজে ছুটি হতে থাকে সবসময় প্রতিদিনের মতো আর কি। তো ওই দিনও 30শে এপ্রিল আর কি 10টা বাজে ছুটি হয়ে যায় স্কুল। সে বাসার উদ্দেশ্যে রওনা হয় স্কুল থেকে। এবং এই যে জালিমটাকে দেখতে পারতেছো তোমরা সবাই, এই জালিমটা, মানে জালিমের বাচ্চা বলবো না, কারণ আমি জানি না ওর মা বাবা খারাপ কিনা। তো এই জালিমটা ওই মেয়েটা আসার অপেক্ষায় ছিল, মানে ঝুমুরের আসার অপেক্ষায় ছিল, এখানে ওত পেতেছিল। যেহেতু সে পূর্ব পরিচিত, ঝুমুরের পূর্ব পরিচিত, মানে প্রতিবেশী বলতে পারো এক কথায়, প্রতিবেশী। ও বসেছিল যে এই রাস্তা দিয়ে ঝুমুর আসবে আর ওর সাথে এরকম খারাপ নিকৃষ্ট মানের একটি কাজ করবে। 9 বছরের বাচ্চা, ওর ও আর কতটুকু বড় হবে বলো? কিন্তু ও এই নোংরা একটা কাজের শিকার হয়ে গেল এবং এই দুনিয়াটা ছেড়েই চলে যেতে হলো ওকে। মা বাবা এত কষ্ট করে 9টা বছর ওকে লালন পালন করেছে, মা জন্ম দিয়েছে কষ্ট করে, লেখাপড়া করিয়েছে, আগলে রেখেছে অসুখ হলে এই এই জালিমটার জন্য, তাই না? মানে এই 9টা বছর এই জালিমটার জন্য ওকে হচ্ছে কষ্ট করে পালছে, যে জালিমটা আসলে ও হচ্ছে এই মেয়েটার সাথে এরকম একটা অন্যায় কাজ করে ফেলবে। তো মানে কি যে বলবো, আমরা নারীরা আসলে কোথায় নিরাপদ তা অবশ্যই জানি না। অনেকে বলে যে ড্রেস আপ খারাপ দেখে নাকি হচ্ছে নারীরা ধর্ষণের শিকার হয়। কেন, একটা বোরখা পরা মেয়েও তো ধর্ষণের শিকার হয় ভাই। তার থেকেও বড় কথা, 9 বছরের একটা বাচ্চা মেয়ে, সে তাহলে কি করে এই কাজটার, মানে আমি জানি না আমি কি বলবো। আমি জাস্ট আমি জাস্ট মেয়েটার মা বাবার কথা চিন্তা করতেছি আর মেয়েটার কথা চিন্তা করতেছি, মানে ঝুমুরের কথা চিন্তা করতেছি। ওই মুহূর্তটায় ওর কতটা কষ্ট হয়েছিল, তাই না? আসলে এগুলো একটা মেয়ে ছাড়া এই জিনিসটা কেউ বুঝবে না। পুরুষ জাতি, মানে সব পুরুষ না, কিছু মানে হায়না নেকড়ে টাইপের পুরুষ আছে যারা এতটা বেশি খারাপ, এতটা বেশি জঘন্য হয়ে থাকে। তো আমার মতে আর কি, ওর এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত যেটা দেশটাকে একদম কাঁপায় দিবে। ওর এমন ভয়ানক শাস্তি হওয়া উচিত এবং আমি এই শাস্তির দাবিও করতেছি। আর তোমরা অবশ্যই আমার কমেন্টে এসে জানাবা কে কে আমার সাথে একমত আছো যে ওর একদম ভয়ঙ্কর থেকে